সুফি এবং মাযহাবী অন্যান্য পীরপন্থী যারা, তাদের অনেকের এই আকীদা বিশ্বাস যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় ছড়িয়ে আছে। আসলে আল্লাহর কোরআন দিয়েই 7 জায়গায় আল্লাহ তাআলা বলেছে তিনি আরশের উপরে সমাসীন। আমরা জেনে নেব তিনি আরশের উপরে থাকেন, আরশে অবস্থান করেন। সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে তিনি অবস্থান করেন। এরপরে সূরা আরাফ 4 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইস্তাওয়া, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এখানে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এখানে সূরা রা'দ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহই ঊর্ধ্বদেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন বিনা স্তম্ভে, তোমরা এটা দেখেছ। অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হয়ে গেলেন। এখানে দলিল পাইলেন সূরা ফুরকান 59 নম্বর আয়াত, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আলাল আরশির রহমান, দয়াময় তিনি আরশের উপরে সমুন্নত, তিনি আরশের উপরে সমাসীন, তিনি পরম দয়াময়। এরপরে সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা সাজদার 3 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এখানেও আল্লাহ তাআলা তিনি আসমান জমিন এবং দুইয়েরও অন্তর্বর্তী স্থানে যা কিছু আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হয়ে গেলেন। আমরা আরেকটি দলিল গ্রহণ করব সূরা হাদীদ থেকে 4 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এখানে আল্লাহই আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপরে সমুন্নত হয়েছেন, আরশের উপরে সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের আয়াত দিয়ে, এতগুলো আয়াত দিয়ে প্রমাণ পাই আল্লাহ আরশের উপরে থাকেন। আর যারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ সব জায়গায় ছড়িয়ে সব জায়গায় বিরাজমান, তাদের কি ইবাদত কবুল হবে? তাদের নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে? কোনোটাই হবে না তাদের।